বাচ্চারা যদি পোলাও মাংসের কথা শোনে তাহলে যে এত পরিমাণে খুশি হয়, আর বাচ্চারা খুশি থাকলে তো বাচ্চার বাবা মাও খুশি হয়, তাই না? হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার আজকে রান্না বান্না ছিল, সকালে সবজি দিয়ে মাছ রান্না করছি, তারপর ভাত রান্না করছি। হাজব্যান্ড বলতেছে সকালে ভাত খাবে। এখানে গরু মাংস ভেজায় রাখছি। বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, এটা বৃহস্পতিবারের ভিডিও আর কি। বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়তেই আসে, সেই সকাল থেকে বৃষ্টি। আকাশ দেখেন মেঘলা, এত পরিমাণে মেঘলা, মনে হচ্ছে সারাদিনেই বৃষ্টি থাকবে, আকাশ এইরকম মেঘলাই থাকবে। তারপর আবার বাজার নিয়ে আসলো আমার। আজকে ভাবলাম ছেলের স্কুল যাব না, কারণ বৃষ্টির মধ্যে দুটা বাচ্চাকে নিয়ে যাওয়া ঝামেলা, তাই বললাম আজকে আর স্কুলে যাব না, বাজার করে নিয়ে আসো, বাজারে আজকে গোছায় রাখি। তারপর মুরগি নিয়ে আসলো বাসায়, মানে বাজার শেষ হয়েছে আর কি। মুরগি নিয়ে আসলো, মুরগিগুলো কাটে রাখতেছি। অন্যদিকে আবার কাটাকাটি শেষ করে পোলাও রান্না করব। আমার ছেলে কয়েকদিন ধরে বায়না ধরতেছে, বলে আম্মু পোলাও রান্না করো। ওইভাবে রান্না করা হয় না, কারণ স্কুলে যাওয়া লাগে, প্রাইভেটে যেতে হয়, সময় পাই না ওইভাবে রান্না করার জন্য, তাই স্কুলে যাইনি, তাই আজকে রান্না করে দিছি। আমি এভাবে রান্না করি, এভাবে রান্না করলে আমার হাজব্যান্ড একটু খাইতে পছন্দ করে, কারণ ভাজা পোলাও চালটা যখন ভাজেন তখন তেল পরিমাণে বেশি দিতে হয়, আর ওইটা কিন্তু অনেকে সহ্য করতে পারে না, অনেকের গ্যাস হয়। এভাবে রান্না করলে ভাতের মতো হয়, খেতে অনেকেই পছন্দ করে। এভাবে আমি রান্না করে দেই, কারণ বাচ্চাদের তো ওইভাবে খাওয়া যাবে না, মানে পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে। তাই এভাবে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে, পানির মধ্যে সব কিছু দিয়ে আর কি, পানিটা একটু ফুটে উঠলে চাউল দিয়ে দেই, একদম ভাতের মতো হয়ে যাবে আর কি। কে কে এভাবে পোলাও রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তবে যখন বেশি আত্মীয় স্বজন আসে তখন আবার ওই ভেজে রান্না করি, কারণ এখন এই যে ভাতের মতো করে রান্না করতেছি, কারণ আমরাই খাবো, আমরা বাসার যে চারজন খাবো, এই জন্য আর কি। পোলাওটা আমার দেখেন এত পরিমাণে ঝরঝরে হয়েছে, একবারে পোলাওয়ের ফাইনাল লুকটা দেখেন, একদম ঝরঝরা, কোনো ইয়ে নাই, অত বেশি তেল নাই, একদম ভাতের মতো হয়েছে। এই পোলাওটা কিন্তু আমার জানা মতে অনেকেই খাইতে পছন্দ করে। যাদের বাসায় পোলাওটা খেতে পছন্দ করে তারা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। অন্যদিকে যে মাংস রান্না করতেছি, ছেলে বলতেছে মুরগির মাংস রান্না করতে, আমি ভাবলাম গরু মাংস রান্না করি। আমি আবার আদা রসুন এভাবে রাখি, তাহলে কিন্তু ব্লেন্ড করার সময় সুবিধা হয়। আর এভাবে রাখলে আর কি, মনে করেন একদম টাটকা, যেমন আদা রসুন ব্লেন্ড করলে যেরকম হয় এরকমই লাগে। আর যদি একবারে ব্লেন্ড করে রাখে দেন, ওটা কিন্তু তেমন ভালো হয় না। আমার তেল আবার শেষ হয়েছে, তেল দেখেন কীভাবে আমি করে নিচ্ছি, কারণ ওই রকম করে নিলেও কিন্তু অনেক তেল বাইর হয়। এখন ওই যে বাটা আদা রসুন আর জিরা বাটা দিয়ে দিলাম। মশলাগুলো আমি কষিয়ে রান্না করি, অনেকে অনেকভাবে রান্না করে, কারো রান্নার সাথে কারো রান্না কিন্তু মিলে যাবে না, এক একজনের রান্নার ধরন এক এক রকম। অনেকে আবার বলে আমি নাকি ইউটিউবে রাঁধুনি। আরে ভাই, ইউটিউবে রান্না করি আর যেখানেই রান্না করি, রান্না তো রান্না করে খাইতেই হবে। আপনিও রান্না করে খান, আমিও রান্না করে খাই, রান্নার প্রসেস একই, শুধু আমি ভিডিও ইউটিউবে দেই, ফেসবুকে দেই, আপনি দেন না, এটাই হলো কথা। তাছাড়া কিন্তু সবাই একই। এখন মাংসটা ভালোভাবে কষিয়ে নিছি, মাংসটা যত পরিমাণে কষাবেন তত কিন্তু খেতে ভালো লাগবে। এখন যে পানি দিয়ে দিছি, আমি একটু ঝোল বেশি করব, তাই পানি একটু বেশি করে দিলাম। এখন জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আমার রান্নার ফাইনালও। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। তারপর অল্প একটু মাংস কিন্তু রেখেছিলাম, যে চিকেন, মানে গরু মাংস দিয়ে বলটা বানালে কিন্তু খেতে অনেক মজা লাগে। পরবর্তী ভিডিওতে আসবে, আপনারা অপেক্ষা করেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।